খেললি না রে প্রেম খেলা। কোন খেলা? আল্লাহর সাথে ইবাদতের প্রেমের খেলা। ও তোর এই রঙে দিন যাবে না, ওরে গনারি দিন ফুরাইয়া গেলে আর তো ফিরাই আসবি না। খেললি না রে প্রেম খেলা। হযরত ঈসা রূহুল্লাহকে মারার জন্য তীর নিয়ে এসেছে, বল্লভ নিয়ে এসেছে। ঈসা নবীর নাম শুনছেন? যিনি বলেছে আমার নবীর 500 বছর আগে যিনি ইসলাম প্রচার করেছিল, আমার নবীর কথা ঘোষণা দিয়ে গিয়েছিল, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি ঈসার পরে এমন একজন নবী তোমাদের কাছে মুক্তির জন্য, তোমাদেরকে মুক্তি দেওয়ার জন্য হেদায়েতের আলোক বর্তিকা হিসেবে যিনি পৃথিবীতে আসতেছে, তার নাম হবে আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সরে কোন না সুবহানাল্লাহ। সেই ঈসা নবীকে মারার জন্য ইহুদিরা তরবারি নিয়া, বল্লভ নিয়া, তীর নিয়া, চাকু নিয়া ঈসা নবীর ঘরের চতুর্দিকে দাঁড়াইয়া গেছে। নাউজুবিল্লাহ কর। অপরাধ কি? তিনি আল্লাহর কথা বলে, কালিমার কথা বলে, আমার আল্লাহ এক, এই প্রচার করে, এটাই ছিল তার অপরাধ। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার বন্ধু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার সাগর। আপনি যদি আল্লাহকে ভালোবেসে আমার আল্লাহর কাছে সাহায্য চান, যিনি আপনাকে সাহায্য করবে, সবাই বলেন না তিনি কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই মাসটি হলো শাবান মাস। এই মাসে এমন একটা বরকতিময় রাত্র রয়েছে, যেই রাত্রের নাম হইল মারহাবা। মারহাবা সবাই বলে না কি? বিশ্বাস করেননি আপনারা? ইনশাআল্লাহ মানেননি? একদল আছে মানে না। ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। হাদিসে এসেছে যারা শবে বরাত পালন করে, শবে বরাতকে উদ্দেশ্য করে নফল নামাজ পড়ে, রাতের বেলা নফল ইবাদত করে, ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক হাসরের ময়দানে নাকাতাম মিন নুকিল জান্নাহ, জান্নাতি উটের উপর সওয়ার করাইয়া শবে বরাতের রোজা পালনকারীদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দিবে। তাহলে ইনশাআল্লাহ রোজা পালন করব তো, শবে বরাত পালন করব তো। আমরা কারো ফতুয়া মানার দরকার নাই, আমরা আল্লাহর ইবাদত করব। কথা বলেন ঠিক না বেঠা? কে কি বললো না বললো, শিরকের ফতুয়া দিল, বেদাতের ফতুয়া দিল, আমরা সেটা দেখার বিষয় নয়। যেখানে ইবাদত আছে, যেখানে আমল আছে, আমরা সেদিকে ঝুঁকিয়ে উঠতে রাজি। কি বাবা রাগ করতেছেন? গভীর মনোযোগ বন্ধুরে আমার। হযরত ঈসা রূহুল্লাহ, আমি তো প্রথমে বলেছি কোরআন হাদিস থেকে কথা বলবো। আলহামদুলিল্লাহ, শুধু কোরআন দিয়ে কথা বলবো। কোরআন দিয়ে কথা বললে আপনারা পুরো বুঝবেন না। কোরআনের ব্যাখ্যা হাদিস। কথা কোন ঠিক না বা ঠিক? কোরআন এবং হাদিসের সমন্বয়ে কথা বলার নাম ঈমান, মানার নামও ঈমান। যদি কোরআন এবং হাদিস আপনি মানতে পারেন, আলহামদুলিল্লাহ, আপনার পরকালে আর কোনো চিন্তা। হযরত ঈসা নবীকে মারার জন্য তীর নিয়ে, বল্লভ নিয়ে, তরবারি নিয়ে ইহুদিরা ঈসা নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ জানে কি জানে না? সবাই বলেন আল্লাহ দেখি কি দেখি না? যদি জিজ্ঞেস করেন আল্লাহ আপনি কোথায় আছেন, আল্লাহ কোরআন দিয়ে জবাব দেয়, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমি বান্দার, প্রত্যেকটা বান্দার নিকটে আছি। আর শুরু করেন না সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করেন কত নিকটে, আল্লাহ কোরআন দিয়ে জবাব দেয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি বান্দার সাহারগের চাইতো আরো নিকটে আছি। মারহাবা করনা। এ বন্ধুরে গভীর মনোযোগ।
যেই মুনাফিকটা সব সময় ইহুদ হযরতে ঈসা নবীর কাছে থাকতো, ঈসা নবীর সামনে আসতে বলতো, আমি আপনাকে মানি নবী হিসাবে, আপনার কথাগুলো শুনি, আপনার কথাগুলো আমি পালন করি। যিনি ঈসা নবীর কাছে এসে সব সময় কাঁদতো, আবার সে ইহুদিদের কাছে গেলে কয়, আরে তুই ঈসা নবীর কে মানে, আমি তোমাদের সাথে আছি। তার নাম কি? মুনাফিক। তার নাম কি? আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল। মাশাআল্লাহ। ওয়া আলা আলি। মারহাবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মার বাবারা, এবার ওই মুনাফিকটা যিনি হযরত ঈসা নবীর সাথে সব সময় থাকতো, ঈসা নবীর সামনে কাঁদতো, অভিনয় করত। ওই ইহুদিরা বলে, তুমি আগে ঈসা নবীর ঘরের মধ্যে প্রবেশ করো তাকে হত্যা করার জন্য, তোমার পিছনে 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 আমরাও তোমার পিছনে আসতেছি। এবার যেই মাত্র লোকটা ঈসা নবীর ঘরের মধ্যে ঢুকে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা নবীকে ঘরের ছাদ ছিদ্র করে চতুর্থ আকাশে উঠাইয়া নিয়ে গেছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক যাকে মায়া করে তাকে আল্লাহ কিভাবে বাঁচায়, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, হযরত ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ছাদ ছিদ্র করে বাররাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ ঘরের ছাদ ছিদ্র করে হযরত ঈসা নবীকে চতুর্থ আকাশে উঠাইয়া নিয়ে গেছে। বন্ধুরে, আমার আল্লাহ আল্লাহর নবীরে কিভাবে সাহায্য করেছে দেখেন। ইহুদিরা হযরত ঈসা নবীকে মারতে পারে নাই। যেই লোকটা সর্বপ্রথম ঈসা নবীর ঘরের মধ্যে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ঈসা নবীর মতো বানাইয়া দিছে। মারহাবা কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ মাওলায়। কথা কোন ঠিক নেই? মাওলায় খলিলকে আগুন ফেলে নমরুদ শয়তানে, আহা জ্বলন্ত আগুন করলা, জ্বলন্ত আগুন করলা ফুলেরি বাগান, দয়াল মাওলায়। আল্লাহ তোমার কুদরতের শান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ মাওলায়। জোর সুর কন্যা মারহাবা। যেই লোকটা ঈসা নবীর ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ তারে ঈসা নবীর মতো বানায়া দিছে। আর আল্লাহ আল্লাহর নবী হযরত ঈসা নবীকে ঘরের ছাদ ছিদ্র করে বাররাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ পাক কুদরতের শান, তিনি ঈসা নবীকে চতুর্থ আকাশে উঠাইয়া নিয়ে গেছে। মারহাবা কন্যা।
আল্লাহ কয় আমি আমার বন্ধুকে কি করছি, আকাশে উঠিয়ে নিয়ে গেছি। ওই মুনাফিকটাকে আল্লাহ ঈসা নবীর মতো বানাইয়া ফেলছে। বাহিরে যেই লোকগুলো ছিল তারা অপেক্ষা করতেছে, আমাদের লোকটা কেন বের হইতেছে না, কেন বের হচ্ছে না, আমাদেরকে কেন ডাক দিতেছে না ঈসা নবীকে মারার জন্য। আমাদের মন চটপট করতেছে, মন চটপট করতেছে। ইসলামের ক্ষতি করার জন্য, ভালো কাজে বাধা দেওয়ার জন্য এরকম কুচক্রী মহল খারাপ মানুষ আছে না নাই? বহুত আছে যারা ভালো কাজ পছন্দ করে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমার ভাই কি চমৎকার মাদ্রাসা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি শুনেছি ওনার কন্যা হাফেজা হয়েছে। মারহাবা কোন একটা হাফেজা, কত যে মূল্য। আপনি হাজার হাজার মেয়ের মধ্যে একটা হাফেজা খুঁজে পাবেন না। ছেলে হাফেজ আছে কিন্তু মেয়ে হাফেজা আপনি খুঁজে পাওয়াটা অনেক দুষ্কর ব্যাপার। কথা কোন ঠিক না বেঠি? কারণ আমি তো একটা কুমিল্লা মাদ্রাসা দিয়েছি, আলহামদুলিল্লাহ। তবে হাফেজা পাওয়ার যে কি দুষ্কর, অনেক কষ্ট, আলহামদুলিল্লাহ। কোন বড় একটা নেয়ামতের বিষয়। মারহাবা কোন না? আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাব্বতে ওয়া আলা আলি। এ মাদ্রাসার সহসভাপতি সাহেব না আপনি? আপনার না মাদ্রাসার সহসভাপতি সাহেব? আমরা তো খাওয়ার জন্য ডাকতেছি মনে হয়। না না না, ওয়াজ তো শুনবেন, অসুবিধা নাই। বারবার একজনের পর একজন আপনারা ডাকতেছে। ফেটের মধ্যে ক্ষুধা রাখা ওয়াজ শুনলে কি আলহামদুলিল্লাহ। কখন আমি আপনার ওয়াজ শোনার জন্য বসে আছি। না না, কেন রাগ করবে? কেন রাগ করার মানুষ না উনি। মানুষ দেখলেই বোঝা যায়। কথা কোন ঠিক না বেঠি? আর ভালো মানুষগুলা সবসময় ভালো কাজের মধ্যে ঝুঁকে থাকে। কথা কোন ঠিক না বেঠি? কোন সুদখোর ঘুষখোরকে আপনি যদি মাদ্রাসার সভাপতি সহসভাপতি বানান, উনি কিভাবে মাদ্রাসা থেকে ইনকাম খাবে ওই চিন্তা করবে। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আল্লাহওয়ালা মানুষগুলোকে দেখলেই চেনা যায়। তাকওয়াবান মানুষগুলাকে চেহারার দিকে তাকালেই বোঝা যায় কালো হলো তাদের মনের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম মোহাব্বত আছে। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, তাই আমি মাঝে মাঝে বলি, আহা আছে বান্দার জিন্দিগি, নাই রে বান্দার বন্দিগি। বিপদ দেখলে মানুষ আল্লাহকে ডাকে, এরকম মানুষ আছে না নাই? বাস্তব একটা ঘটনা। আমি এই আমাদের চাঁদপুর থেকে বরিশাল মাহফিলে রওনা করলাম লঞ্চ করে। লঞ্চটা যখন থাকে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী যারা যুদ্ধে পারদর্শী নয়, আর বিপরীত দিকে কাফেরদের 10,000 সৈন্য। এরপরও তারা ভয় পায় নাই। আল্লাহু আকবারের হুঙ্কারে কাফেররা থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যেমনটি হযরতে ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার আল্লাহ পাক চতুর্থ আকাশের মধ্যে উঠিয়ে নিয়ে গেছে, আর মুনাফিকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা নবীর মতো বানিয়ে দিয়েছে। লোকজন অপেক্ষা করতেছে কখন ঈসা নবীকে টেনে হিসে বের করবে, আমরা তাকে হত্যা করব, আমরা তার হাত কাটবো, তার পাও কাটবো, তাকে বেতের আঘাত মারবো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর অপরাধটা কি? আমার আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা। আল্লাহ পাক যে এক, কোন মূর্তি পূজা এগুলা সঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কাউকে জন্ম দেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ তাকে জন্ম দেয় নাই, তিনি কারো থেকে জন্ম নেয় নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? একটাই শুধু হযরত ঈসা নবীর অপরাধ, সেই কারণে তাকে মারার জন্য ইহুদিরা তার ঘরের চতুর্পাশে তরবারি নিয়ে, বল্লভ নিয়ে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুপক্ষের ওই দুশমনটাকে মুনাফিকটাকে ঈসা নবীর মতো বানাইয়া দিছে। আর আল্লাহ পাক ঈসা নবীকে বাররাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ পাক হযরতে ঈসা নবীকে চতুর্থ আকাশে উঠাইয়া নিছে। ওই মানুষগুলো অপেক্ষা করতেছে কখন ঈসা নবীকে বের করবে। কেন বের হচ্ছে না, কেন বের হচ্ছে না, আর দেরি সহ্য হয় না। এবার তারা যখন ঈসা নবীর হুজরাখানার মধ্যে প্রবেশ করেছে, বন্ধুরে যাইয়া দেখে ওই লোকটা ভয়ে থরথর করে কাঁপতেছে। দেখে বলতেছে, ঈসা নবী তুমি যতই ভয় পাও আজকে তোমাকে ছাড়া হবে না। তাকে বাঁধলেন, হাত পাও বেঁধে বের করে নিয়ে আসছে। কয় আমি ঈসা নবী নয়, আমি ঈসা নবী নয়, আমি তোমাদেরই একজন। কয় না, তুমি মিথ্যা কথা বলতেছ, তোমার চেহারা আকৃতি বডি স্ট্রাকচার সব কিছু ঈসা নবী। কেন তুমি নিজেকে ঈসা নবী বলে দাবি করতেছ না? মরার ভয়ে না, না না, যতই তুমি বলো তুমি ঈসা নবী না, আজকে তোমাকে লক্ষ মানুষের সামনে শুলের মধ্যে চড়াইয়া হত্যা করা হবে, মারা হবে। ডেকে ডেকে বলে, না না না, তোমরা আমাকে মেরো না, আমি তোমাদেরই লোক। না, কেউ তারা শুনল না। ওই ব্যক্তিটাকে লক্ষ মানুষের সামনে শুলের মধ্যে চড়াইয়া হাত পার মধ্যে তার কাটা প্যারা গেড়ে তাকে রক্তাক্ত করে পাথর মেরে মেরে ওই লোকটাকে ঈসা নবী বলে হত্যা করে ফেলেছে। আল্লাহ ডেকে বলে, না না না, ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু, তোমরা তাকে ঈসা নবীকে শুলেও ছড়াও নাই, হত্যাও করে নাই, কারণ আমি আমার নবীকে চতুর্থ আকাশের মধ্যে উঠাইয়া নিয়ে আনছি। আর যখন আল্লাহু আকবার। আমার বন্ধুরা গভীর মনোযোগ, ওই আল্লাহর পাকের কেমন কুদরতের শান। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করিয়া সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছেন, ও ফেরেশতারা উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। হুকুম করেছে কে? জোরে কন্যা কে? সমস্ত ক্ষমতার মালিক কে? ওই রব্বুল আলামিন ডেকে বলল, আমি আল্লাহর হুকুম, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ হুকুম দিতে দেরি, সমস্ত ফেরেশতারা ফাসাজাদু সিজদা করলো, একজনে সিজদা করলো না, ইল্লা ইবলিসা। আপনারা সবাই বলেন ওই ব্যক্তির নাম কি? মানুষের ভালো চায় না খারাপ চায়? আমাদেরকে জাহান্নামী বানাইতে চায় নাকি জান্নাতি বানাইতে চায়? এ বন্ধুরে গভীর মনোযোগ, আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেছে। আমার আল্লাহ ডেকে বলল, তোমাকে কে বারণ করেছেন? আমি তোমাকে হুকুম করেছি হযরতে আদম নবীকে সিজদা দেওয়ার জন্য, তুমি কেন সিজদা করলা না? সে ডেকে বলে, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়া বানাইছো আর হযরতে আদমকে মাটি দিয়া বানাইছো। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, আমার গতি উপরের দিকে, আদমের গতি নিচের দিকে। অতএব কারণে আমি কেন আদমকে সিজদা করব? জোরে সোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ ডেকে বলল, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফির হয়ে গেছো, তুমি বরবাদ হয়ে গেছো। ও বন্ধুরে, 9.5 লক্ষ বৎসর শয়তান আল্লাহর ইবাদত করেছি। আকাশ এবং জমিনের এমন কোন জায়গা বাদ নাই যেখানে শয়তান আল্লাহকে সিজদা দেয় নাই। একটা
একটা মাত্র হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক তার 9.5 লক্ষ বছরের বন্দিগি বরবাদ করে দিয়েছে। আর আমরা সকাল থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত কত অপরাধ করি রে, কত গুনাহ করি। আমাদের কি উপায় হবে? কথা কোন ঠিক দেবে? ঠিক আমাদের কি উপায় হবে? কারণ আজরাইল যেদিন আমাদের কাছে আসবে, হাদিস শরীফের মধ্যে দেখেছি, নাযালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজুহ, একদল ফেরেশতা আকাশ থেকে সর্বপ্রথম আসবে, যাদের চেহারা থাকবে কালো, মাআহুমুল মুসুহ, তাদের সাথে থাকবে দুর্গন্ধময় শক্ত শক্ত চট। তারা গিয়ে ওই মৃত্যু ব্যক্তির মানুষটার থেকে দূরে গিয়ে বসে থাকবে। এরপরে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, আজরাইল আসবে আপনার কাছে। আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে করুন আল্লাহু আকবার। আজরাইল এসে হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, আপনার মাথার কাছে বসে যাবে। বসে বসে এত জোরে ধমক দিবে, ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, এ পাপিষ্ঠ আত্মা তুমি দেহ থেকে বের হও, দেহ থেকে বের হও। তখন মানুষটা রূহ একবার উপরের দিকে উঠবে, একবার নিচের দিকে নামবে। আল্লাহু আকবার। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। সব সময় মনটা নরম করে রাতের অন্ধকারে বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করবেন, হায় রে আল্লাহ, এত আদর করে বানাইয়া আবার তুমি আজরাইল পাঠাইয়ার এত কষ্ট দিয়া রূহটা কবজা করবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা তুমি যদি আমার শ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করো, আমার হাবিবের জবান দিয়ে আমি ওয়াদা করাইয়া দিছি, ও আমার বান্দারা, ও দিতাল মাউত, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি রে, আমি তোমার মরণের যন্ত্রণা দিব না। তোমার মৃত্যুটা আমি মায়ের কোলের শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমাইয়া যায়, এমন ভাবে তোমার মৌত দিব। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরা, শয়তান মানুষের কেমন শত্রু, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উগুই ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। আল্লাহ তোমার বান্দাদের দেহের ভিতর যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি শয়তান তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়া নামাজ কাজা করাইব, মাহে রমজানের রোজা ভাঙ্গাইব। আওয়াজ করে করে কন্যা নাউজুবিল্লাহ। ফজরের সময় শুয়ে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এরপরে ওঠে না, শয়তান পায়ে ধরে চাপে, উঠিস না, আরামের বিছনা ছেড়ে মসজিদে যাইস না। কিন্তু আল্লাহর পেয়ারা বান্দাগুলো সেই আরামের কম্বল লাথি মেরে দৌড়িয়ে মসজিদে চলে যায়। সুরে সুরে কন্যা মারহাবা।